পরে তখন দেখবেন এবার আল্লাহ তারপরে সুরাটা ফুটা সেটা আল্লাহু আকবার মাথাটা কোথাও আলগি দিয়ে আবার আইয়া পরে আমি এই ওয়াজ যখন করতাম বুঝতাম মাদাইয়া কি দাইয়া মাদাইয়া যখন এই ওয়াজ করছি হুজুর আমরা এগুলো এরকম করে অনেকে করে কি এমনি সুজইয়া খারণের কথা না এবার এমনি রুকুর মিতে বেহ হয়ে রয়েছে না আবার আলগিরে দিয়ে আবার আইয়া পরে ফুটা সুজা হয় না। আমি তোরা এলাকার মানুষ হইলে বিশ্ব রোডের কাছের মানুষ তারা কি আমরার মতো বেহতা তোমরা যেই সালা কইছো হেবাটায় চিন্তা করছে নিচের ফেলতে আবার আওয়ানে লাগবো তার উফরে গিয়ে লাভ কি নিচের ফেলতে আবার আওয়ানে লাগবো আল্লাহ আমরা ফুরে ফুরে উফরে গেছে না। ও মাধবপুরের মুসলমান ও কলজার টুকরা যুবকেরা রে একটু বুঝ করে চিন্তা করে চলিস মন্ডায় যা ধরে তা করিচ্ছা রে ভাই আমি যদি 1 কোটি টাকা আবার গাড়ি রাত করে লইয়াই মনে করেন আবার নি তোরা গাড়ির সামনে দেখে রইলাস আরে উদাহরণ হতারে দল 1 কোটি টাকা লইয়া ঘুরব করতে আমি উদাহরণ আমি যদি 1 কোটি টাকা লইয়া আমার গাড়ি রাত করে লইয়াই আপনি ডেকুরেটারের কামাল করে কামালে কই আছে তো ভাড়া ধরে কামালে ভাড়া ধরে কোনোখানে ডেকুরেটারের ভাড়া পাওয়া যায়নি কামাল করে ওই তো কামালে তো একটা অফিস লইয়া ঘুরতে আছে সুদের টেহার লুঙ্গি কিনা সুদের টেহার পাঞ্জাবি গাও দিয়া সুদের টেহা দিয়া টুফি মাথা দিয়া 7 পার মুন্সি ইয়া তুমি মসজিদে গিয়া ঢুকছো মাইনসে দেখে না কিচ্ছু কয় না আল্লাহ দেখে না কিচ্ছু কয় না তুমি লাথি ফানা লাথি ঠিক কিনা কও আপাতত কবুল হওয়ার জন্য শর্ত করা সহি সঠিক হালাল থ্যাংক ইউ বয়স্ক মানুষ মনে রাখছে সব সহি নিয়ত সঠিক নিয়ম হালাল খাওয়া তার বাইরে কোনো এই আবাদত নাই করতেন পারবেন জিলা ধরত না মাছ লইতা পারবা ডুলাত পড়ত না মাগরিবের পরে বাংলাদেশের রাইতো মাহফিল ওহন লোক হইতো চায় না তোমরা মাগরিবের পরে যেমনি লোক আইয়া পড়ছ অসংখ্য ধন্যবাদ আমি খুব খুশি হয়েছি খুশি শুধু এহেন রাখ্য না কামতের ময়দানে এক লগে যদি সবাই থাকতাম পারি গিয়া যদি কইতাম পারি সুলতান ভাই আছেন নিবাল আপনি যে আইয়া পড়ছেন হানিফ ভাইয়ের গিয়া যদি কইতাম পারি হানিফ ভাই কম্মাল আইছেন আমি তো ফইলার খাতা রয়ে ফুইরা গেছিলাম ইমাম সাহেব হুজুর আপনারা দেখলাম বইয়া রয়েছেন স্টেজ আল্লাহ দি কই বিছরাইয়া ফর সকলে মিল্লা গিয়া যদি আমরা সকলে জান্নাত থাকতাম পারি আর একটা কুলবালিশ বানাই দেয় আর ঘন ঘন ইয়া হুইতালাইতাম কেন ঠিক নেই মার হাবা কয় না রে এরকম জান্নাত আমরা চাইনিও কথা কেনা চাইনি আপনারা জানেন আমি মুশতাক ফৈজি আমি কোনো ফিসা বইতাম চাইছিলাম নাও আমার আব্বা তো আগে মারা গেছে দাদা মারা গেছে পরে আব্বার এন্তেকাল করছে 85 সালে দাদা এন্তেকাল করছে 98 সালে 13 বছর পরে দাদারা তো আমি মানুষ হয়েছি আমি তখন ঢাকা পড়ি দাদা আমার খবর দিয়ে আনছে বাইতাইছি পরে আমি দেখি বাড়ি ভর্তি মানুষ আমি কি এত মানুষ কেড়ে কতক্ষণ পরে খবর পাইবা কে এত মানুষ মাগরিবের পরে আমার দাদা সকলে কইতে আছে ফয়েজ আহমদ আমার আব্বার নাম কইতে আছে আমার ফাঁকি দিয়া গেল গা নাগাইশ দরবারের দায়িত্ব আমি কারে দিতাম এখান দিও নাতি দিও সুডু আর বাহি 3 ফুট আমার মাদ্রাসাত ফরাইলাম না তখন কেডায় দায়িত্ব পালন করবো তো সকলে হুজুর আপনি যারা ভালো মনে করেন এরপরে দাদা যারাই আমার মুশতাক ফয়েজি আদরের নাতি তে দরবারের দায়িত্ব পালন করব। আমার তো কল্পনা তো আসিল আমি সুডু মানুষ আমি হাউমাউ করে কান্দন শুরু করছি আমি বললাম আমি দায়িত্ব নিলাম আমার যে বড় ভাই আছে 3 জন চাচা আছে নিলে তারা এনা নিবা আমি গেলি কয় না না আমি বুঝি কারে দিয়ে হইব তুমি এ নিবা শেষ পর্যন্ত দায়িত্ব নেওয়ার পরে দাদাই আমার মাত্র 9 শতক জমিন দিছে আমার দরবারও এরপরে আমি এই জমিন কিনা শুরু করলাম আর যা নাগাইশ দরবারটা 18 একর 1800 শতক জমিনের উপরে নাগাইশ দরবার মার হাবা কইতাম না কত শতক 1800 আলগা করে পরে দিয়া কইছে মার হাবা কয় না রে আমার এখানে 10টা প্রতিষ্ঠান করা একটা মাদ্রাসা এই খানকা একটা মাদ্রাসা নুরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা তাতে চিকিৎসালয় গণপাঠাগার গবেষণাগার ছাত্রাবাস
এতিমখানা, মসজিদ। মারহাবা কইতেন না? আপনারা কামালে কামাল করে, আপনারা কামালে কয়েকদিন আগে আমার দরবারে গিয়া বিশাল এক প্রোগ্রাম করে আইছে, তা নাম করে আলাইছে আমরা এলাকা দিয়া, সুন্দর করে প্যান্ডেল করছে কইরা। সেটা আমার দরবারের আমি যে একটা মসজিদ করতেছি এটা আপনারা শুনছেন হলে, মসজিদটা হইলো আমার এই আপনারা কেমনে বুঝাইতাম রে, মসজিদটা ওখানে সাংঘাতিক বড়। এইটা আমি যখন ইঞ্জিনিয়ারে যখন ড্রয়িং করছে আমি বলছি মসজিদটা কীরকম বড়, হুজুর এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। 6000 নিচতলায় হাসপাতাল ফ্রি। বাংলাদেশে কোনো ফ্রি হাসপাতালে, সরকারি হাসপাতালও টিকিট কাটতে দুজন লাগে। আর আমি যেটা হাসপাতাল করতে ফ্রি, তারা অসহায় গরিব জানোতে কইতে পারে যে এমনি মরছি না, 2টা ইঞ্জেকশন খাইয়া মরছি, তাই জন্য অন্তত এটা গিয়া কইতে পারে যে মনে করো না চিকিৎসা ছাড়া মরছি, তাহলে তার কাছে বেড়াগিরি দেওয়া হইব। রাকেশের হাসপাতালও 2টা ট্যাবলেট খাইয়া আর ইঞ্জেকশনটা লইয়ার পরে মরছি, ওখানে বিনা চিকিৎসায় মরছি না, এটা যেন কইতে পারে। এটা একটা লাইন গার্ড করণের লেগিয়া আমরা একটা ফ্রি হাসপাতাল করতেছি নিচতলা, দোতলায়, 3তলায় মসজিদ। ফইলা ইঞ্জিনিয়ারে আমার কইছে 15 কোটি টাকা সারবো। জুন মাসের 1 তারিখ যখন ছাদের ডালাই হয়েছে আমার কানে কানে কয় 30 কোটি লাগবে। কয় কোটি? 30 কোটি টাকার মসজিদ। এই পর্যন্ত 4 কোটি 33 লক্ষ টাকা খরচ করে আলাইছি। আমি নিয়ত করছি আল্লাহ 1 বছরে আমি মুশতাক ফয়েজি মাহফিল করে যতটা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দিয়া দেব। আল্লাহর খাস মেহরবানি 1 বছরে আমি 25 লাখ টাকা একখানো কইরা মসজিদ দিয়া তারপরে ইনশাআল্লাহ আমি এই আমার মসজিদের কাজ শুরু করি। মারহাবা কেন দিই? আমি কোনো এত ধনী মানুষ না, কোনো মতো চললে ফিরে আসি যদি সমাজিলা 25 লাখ টাকা দিয়ালা হইল না মানুষ কোনো। আল্লাহ আমার এত টাকা অন দিছে না, কিন্তু আমি 1 বছরের টাকা নিয়ত করে দিয়ালাইছি। আল্লাহ করলে এই বিভিন্নভাবে আগাইতে আছি। হগিন নিবেদির টেহা, রিক্সাওয়ালার টেহা, বিদেশি মানুষের টেহা, কত টেহা যে এখনো আছে। আমি এই যে মাহফিলতে যাই গিয়ে সেটা মসজিদের সাদরাতিটা কান্দি, আল্লাহর লগে কথা কই, আল্লাহ তুমি তো ঘুমাও না, আর আমি গিয়ে হনো ঘুমাইছি না, কতক্ষণ পরে গিয়ে হতাম তোমার কাছে আল্লাহ ভিক্ষা চাই। তুমি না কইছ মামবানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইবো তুমি বিলে জান্নাতও তারে ঘর বানাই দিবা। তো যারা আমার মসজিদের 1 টাকা দিছে, 2 টাকা দিছে, 50 দিছে, 100 দিছে, 5 লাখ দিছে, তুমি কইলাম জান্নাতও তারারে ঘর দাও। সুবহানাল্লাহ কোন লাগানো ঘর দাও লাগবে। আমি কান দি, আল্লাহ আমি যদি মইরা যাই যাই এই মসজিদের কামটা কেমন শেষ করবো? কত কান্দা যে আমি কান্দি এই মসজিদের সাদুইটা। আল্লাহ যেন কবুল করে, আপনার কাছে দোয়া চাই। সবাই আমিন কর, যেরকম আমিন। মসজিদটা আপনার স্বপ্ন। আমি খাইতে গেলে খাইতে পারি না, চোখের সামনে মসজিদ ভেসে ওঠে। আমি ঘুমাইতে গেলে ঘুমাইতে পারি না, স্বপ্নে দেখি মসজিদ। আমার এই স্বপ্নের মসজিদ, আমার এই প্রাণের মসজিদ, আমার এই 30 কোটি টাকার মসজিদ আর হাসপাতাল। আপনারা আমার কাছের মানুষও, আমার ঘরের মানুষ। আমি আপনার কাছে চাই দোয়াও করবেন। আর এখনো যারা আছে একটা লোকও বলে হুজুর আমিও মসজিদ রাত, আপনি যদি একটাও দেন তো কইতেন পারবেন আমি মসজিদও দিছি না, তোর কোন যেত না। আমি সবার কাছে আমার 8টা বাড়াইলাম। কোনোদিন আমি নাগাইশের ফিরসাব এই তারা 2জনে আড়ে গেলে এমনি বাইলুম বাইলুম করে আড়েন ফিরতে না তারা বস্তা গেলে তারা বয়লা মার হাবা বলো।